কামারহাটি পৌরসভার অন্তর্গত আরিয়াদহ বঙ্কিমপল্লী উন্নয়ন কমিটির মিটিং চলাকালীন মারামারির ঘটনায় সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন শান্তনু রায় ও শুভঙ্কর রায় সহ পাড়া প্রতিবেশীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিপ্লব নস্কর, কৌশিক নস্কর এছাড়াও এদের আরো 4 ভাই তারা একত্রিত হয়ে এই অঞ্চলে সন্ত্রাস চালায়, তোলাবাজি করে। এরা সমাজ বিরোধী, তৃণমূলের একসময় খুব কাছের লোক ছিল। আর এই তোলাবাজির প্রতিবাদ যে করবে বা যে বাধা দেবে তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে এরা বদনাম করবে। পাড়া প্রতিবেশীদের একজন মহিলার অভিযোগ, তাদের স্বামীকে ক্লাবের ভেতরে তার স্বামী এবং তার ছেলেকে মারধর করে। আর ওই সময় শুভঙ্কর আর শান্তনুকে ডাকে তার স্বামী ও ছেলেকে বাঁচানোর জন্য। সেই সময় শান্তনু শুভঙ্কর যায় এবং আমার স্বামীকে বাঁচায়, কেউ মারধর করেনি, মিথ্যে কথা বলছেন তারা। হ্যাঁ, ওরা প্রথমে তো আমার হাজবেন্ডকে ঠেট দেয়, দেওয়ার পরে ওই জিনিসটা ওরা মারামারি করবে বলেই ঠিক করে রেখেছিল। হ্যাঁ, তারপরে এই কথা বলতে বলতে হট করে লাইট অফ করে ওরা মারামারি শুরু করে দেয়। এই যে যাদের নামগুলো না হলো, এটা আমাদের ক্লাবে 1 নম্বর বঙ্কিমপল্লীতে। হ্যাঁ, প্রথম হাত উঠিয়েছে কি যেন নাম, উৎপল দে আমার হাজবেন্ডকে জোরে একটা চড় মেরে ও বেরিয়ে গেছে ওইখান থেকে। তারপরে যে বাকিরা ছিল, তারপরে ওরা পুরো চড়াও হয়ে যায় আমার হাজবেন্ডের ওপরে, আমার ছেলের ওপরে। এবার দরজা বন্ধ করে দিয়েছে, লাইট বন্ধ করে দিয়েছে। আমি কোনোভাবে বেরিয়ে আমি আমার ভাইদেরকে আমি কি করব, আমাদের এই ভাইদেরকে আমি জানিয়েছি, নালে না জানালে তো আমি আজকে ওদেরকে পেতাম না। আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, শুভঙ্কর, তারপরে এই যে শান্তনুকে, এরা আমার ভাই হয়, যে ভাই তোরা আয় আমার বরকে আর আমার ছেলেকে মেরে ফেললো। তারপরে ওরা এসে সবাইকে ছাড়াছাড়ি করেছে, কিন্তু ওরা কারোর গায়ে হাত দেয়নি স্যার। ওরা যা বলছে এগুলো সবই সম্পূর্ণ বানিয়ে বলছে। এই যে কালকে যে ভিডিওটা মানে ছাড়া হয়েছে, ওরা হসপিটালে গিয়ে যে ভিডিওটা করে ছেড়েছে, সম্পূর্ণ ভুল বলছে। এবার ওখানে যারা ছিল ওরা সব ওর ফ্যামিলিরই লোক, তো ওর ফ্যামিলির লোক নিশ্চয়ই ওরই সাপোর্ট গাইবে। মহিলার স্বামী রঞ্জিত চক্রবর্তীর দাবি, তার দোকান বসানো নিয়ে ঝামেলা এবং বিপ্লব নস্কর তাকে হুমকিও দিয়েছে বহুবার। পাড়া প্রতিবেশী একত্রিত হয়ে বেলঘরিয়া থানায় তাদের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছে। বাজারে বসে দোকানদারি করছি, রাত্রিবেলা আমাকে ডেকেছে, বলছে তোরা ক্লাবে মিটিং ডাকবি, 1 সপ্তাহ আগে দিয়ে জানাসনি কেন, এদিকে আয়। আমি গেছি, বললাম দাদা কী হয়েছে ভাই, আমি আমার বিপ্লবকে গিয়ে বললাম ভাই কী হয়েছে, বলছে তোরা কি শুরু করেছিস, কি চাস। আমি বলছি দেখ ভাই, আমরা চাইছি আমাদের যেন পাড়াটা উন্নতি হয়, সেই বুঝে চেয়েছি। এবার আর পাড়ার একটা মহিলা কচির বউ, ও বলেছে মিটিং ডাকতে, আমি ওদের সাথে গেছি বলে ওরা ভেবেছে আমি সব কিছু করেছি। ওরা কি করলো, কালকে মিটিং করে আমাকে ভেতরে ঢুকিয়ে এবার চড় থাপ্পড় মারা শুরু করে দিল। আমার বউ কাঁদতে চলে গেল, ওদেরকে দিয়ে ডেকে নিয়ে এলো। বলছে রথের পর তোকে এখানে কে বসতে দেয়, আমি দেখে নেবো। আর আমি তোকে এখনই দেখছি, দেখ কি করতে পারি, আমার কত জোর আছে আমি দেখি। বিপ্লব নস্কর আরো রীতিরকম ঠেট দিচ্ছে যে হ্যাঁ আমার ছেলে তোর বরকে মার্ডার করবে, তোর যা করার করে নে। হ্যাঁ, জানানো হয়েছে। প্রচুর আতঙ্কে আছি স্যার। আমরা কোনো ক্লাব কমিটি দখল করতে যাচ্ছি না। আমি আপনার সাথে ফটো শেয়ার করে দেবো। বাবু মণ্ডলের সাথে আমাদের ক্লাবের মেম্বার যে সেক্রেটারি ছিল, আগে সেক্রেটারি 22 বছর ধরে রাজত্ব, তার সাথে যোগাযোগ ছিল। সেই 22 বছর ধরে চলার পর আজ যখন আমরা বিজেপি এসছে, তখন আমরা গেছি যে তোমাকে সরে যেতে হবে এবং ক্লাবের যারা বয়স্ক সদস্য আছে, যারা বয়স্ক মেম্বার, যারা ক্লাবটাকে প্রতিষ্ঠা করেছেন, তাদের হাতে আমরা ক্লাবটাকে তুলে দিয়েছি। আমরা কোনো রকম ক্লাবের কেউ চাই না, কোনো ক্লাব আমাদের চাই না। আমরা সেই হিসাবে ক্লাবে গেছিলাম, বয়স্কদের নিয়ে বসেছিলাম, বয়স্কদের কলার ধরে বার করে দেওয়া হচ্ছে। কলার ধরে এই পুটলা কাকু বলে একজন আছে, তাকে ঠেলা দিয়ে ক্লাব থেকে বার করে দেওয়া হয়েছে। দেখাতে পেরেছে মুখের কথায় কি সব কিছু প্রমাণ হয়েছে? দেখাতে পারিনি, আমরা কেউ আর্মস না। আমি হচ্ছি যোগ্যতা বা আমি কাজ করি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারে, আমার ভাই শান্তনুরা এই হসপিটালে আছে। আমরা দুজনেই সমাজের সেবা করি, তো আমাদের সমাজ সেবা করার বন্দুক দরকার নেই, আমাদের সমাজের জন্য 2টো হাত দরকার আছে। মিথ্যে বলছে, আমি তো 100% আপনাকে তো সব প্রমাণ দিয়ে দিলাম। আজকে একটা হাত ভেঙে গেলে মিনিমাম ডাক্তার বলে 1 মাস অন্তত প্লাস্টার করে রাখতে। সেই প্লাস্টার 25 দিনের আগে খুলে ফেলে মারপিট করে আবার দেখাচ্ছে যে সেই হাত ভেঙে গেছে, সেই হাত প্লাস্টার করে দেখাচ্ছে আমার ভেঙে গেছে বলে এরকম ঝুলিয়ে বেড়াচ্ছে। এরা তো সমাজ বিরোধী লোক।
এরা তো সমাজের যখন আমরা দেখছি যে গিয়ে সাধারণ মানুষকে আটকাচ্ছি যে না এটা হবে না, আজকে একটা দোকানদারকে তুলে দিচ্ছে, করা যাবে না, এগুলো যারা করে খাচ্ছে তাদের কেন ডিস্টার্ব করবে? এরা সমাজ বিরোধী। কেউ তো বাবু মণ্ডলের খাসাঙ্কাস লোক, কেউ তো তৃণমূলের একসময় একদম বিপ্লব নস্কর, কৌশিক নস্কর, এরা তো বাবু মণ্ডলের খাসাঙ্কাস লোক। আর এদের সাথে মিলিভগতি আছে, এদের 4 ভাই 5 ভাই এক জায়গায় হয়েছে, মানে পুরো আরিয়াদাকে আমরা লুটে পুটে খাবো, এরকম একটা পরিকল্পনা এরা করেছে। তার জন্য ভাবছে যেই হোক না কেন, যে বাধা দিতে আসবে না কেন তাকেই আটকাবে, তাকেই এরা বদনাম করে এরকম কালো মেলতো করে সরিয়ে দিয়ে। কারণ এরা জেনে গেছে, আপনার বলছে যে এই ক্লাব দখল করলে ওদের পদ হয়ে যাবে, পদ নষ্ট হয়ে যাবে, ওদের বিজেপি থেকে নামিয়ে দেওয়া হবে। ওর জন্য আমাদের দুজনকে টার্গেট নিয়েছে যে এরা আটকাচ্ছে। অবশ্যই বদনাম করার জন্য করছে। ওরা চাইছে না যে আমরা এগোই, ওরা কোনোভাবেই এটা চাইছে না। ওরা তৃণমূল থেকে তো কোনোভাবে আমাদের পার্টিতে ওদের নাক গলাতে হবে, আমরা সেই কাঁটা হয়ে দাঁড়াচ্ছি। এইসব কৌশিক নস্কর, বিপ্লব নস্কর, তুষার, সুমিত প্রসাদ, তারপরে তন্ময় পাল, এসকে সান আর টুম্পা বলে মহিলাটি, বাপ রে বাপ, পাড়ায় যে হারে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমি সব আপনাদের পাঠিয়ে দেবো ওনার ভয়েস রেকর্ডিংগুলো, কীভাবে মদ খাইয়ে ছেলেগুলোকে উস্কে ঝামেলা করায়। কৃষ্ণাবালিতে রিপোর্ট, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।